জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। ধন্য আপনি ঠাকুর, আপনার পুজো দেখে গান শুনে মন ভরে গেছে। কিছু পুণ্যি করেছিলাম সবাই, তাই এই মুহূর্তে সাক্ষী হয়ে রইলাম। মশাই, এই স্থান বড় পবিত্র স্থান। এ হলো সিদ্ধপীঠ। কোন সাধক যদি মায়ের এই থানে বসে প্রকৃত সাধনা করতে পারে তবে সে সিদ্ধি লাভ করতে পারবে, এই আমার বিশ্বাস। ঠাকুর, তুমি আমাকে অনুমতি দাও, আমি যেন এই স্থানে বসে মায়ের নামগান করতে পারি, সাধনা করতে পারি। অনুমতি? তোর আমি কি অনুমতি দেব? ঠাকুর, তুমি না থাকলে যে এই স্থান মাহাত্ম্য পেত না, তাই তো তোমার অধিকার আছে। তুমি বললে যে ভরসা পাই। বেশ, তবে আমার ইচ্ছা যে তুমি এই থানে বসে মায়ের পুজো করো। জয় মা, জয় মা, জয় কালী, কালী কালী পাপ হারি বলে। চলো চলো লোক, পরমেশ্বরী হাঁটি হাঁটি পা পা, দেখ দেখ কি সুন্দর হাঁটছে, দেখ লোক। আমাদের রামদুলালের দিদি কিন্তু হাঁটি হাঁটি বাবা করছে সুন্দর। আর রামদুলাল যখন আরেকটু বড় হয়ে যাবে তখন দেখবে কেমন রাজার মতন হাঁটে, তাই না পরমেশ্বরী? এই দেখ 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 কেমন হাঁটি হাঁটি পা পা করছে, দেখেছিস? লোক কি মেয়ে। প্রসাদ, গুরুদেব, প্রসাদ, বাড়ি আছো নাকি? আসুন 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 গুরুদেব, বসুন বসুন। থাক বাবা, থাক থাক থাক। গুরুদেব, আপনি একটু বসুন, আমি সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে আসছি। ঠিক আছে বাবা। বাবা বাবা, এই তো বেশ সুন্দর হাঁটা শিখছে। পরমেশ্বরী মুখখানা কিন্তু ভারী মিষ্টি হয়েছে, বেশ একটা ঠাকুর ঠাকুর ভাব আছে। কি জানো, তোমাদের এখানে এলে না আমার মনটা বড় ভালো হয়ে যায়। অনেকদিন পরে আমরা একটু নিশ্চিন্তে সময় কাটাচ্ছি গুরুদেব। হে ভগবান, কি হলো সর্বাণী, প্রদীপটা পড়লো কেমন করে? জানি না, আগে তো কখনো এরকম হয়নি। রামপ্রসাদের রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।